দুবরাজপুর শহরের একটি বড় সমস্যা এবার চুটকিতে শেষ হতে চলেছে। কারণ দুবরাজপুরের বাইপাস রাস্তা তৈরির কাজ এখন চলছে ঝড়ের গতিতে। শুধু তাই নয়, এই বাইপাস রাস্তা যে অত্যাধুনিক পদ্ধতি মেনে করা হচ্ছে, তাতে তার সমস্ত ধরনের যানবাহনের ভার সহ্য করে টেকসই হবে বহু বছর। এমনটাই দাবি করতে দেখা গেল দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহাকে। তা অনেকটাই টেকসই হবে, হেভি গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম যানবাহন। দুবরাজপুর পৌরসভার আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি মোড় পর্যন্ত বাইপাস রাস্তাটি বছরের পর বছর ধরে খানাখন্দ অবস্থায় বেহাল হয়ে পড়েছিল। বারবার এই রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি 2026 বিধানসভায় ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য জুড়ে যখন পথশ্রী প্রকল্পের কাজ শুরু করে, সেই সময়ও এই বাইপাস রাস্তাটি নতুন করে তৈরি করা হবে বলে ঘটা করে উদ্বোধন করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে সামান্য কিছুটা কাজ হওয়ার পরই সেই কাজ বন্ধ হয়ে যায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুপ কুমার সাহা কটাক্ষ করে বলেন, পূর্বের সরকার পথশ্রীকে হতশ্রীতে পরিণত করেছিল। পথশ্রী যারা নিয়ে এসেছিল তারা পথশ্রীটাকে হতশ্রী বানিয়েছে এবং সাইনবোর্ডই থেকে গেছে। সেই টাকা আদৌ টেন্ডার হয়েছে কিনা বা সেটার খরচা হয়েছে কিনা কোনো রকম কোথাও কোনো স্পষ্টতা কোনো কিছু ছিল না। কিন্তু সরকার পাল্টানোর পরে প্রত্যেকটি রাস্তা নিয়ে আগামী দিনে কিভাবে কাজ হবে তার প্রথম নজির হচ্ছে আমাদের এই সাতকেন্দুরি থেকে আমাদের যে সিনেমা হল আশ্রম মোড়ের রাস্তা। এটা দুবরাজপুরের একটা যোগাযোগের মূল রাস্তার মধ্যে পড়ে। তৃণমূল তো কাটমানি খাওয়ার জন্য ছিলেন, রাস্তার টাকা কিভাবে খাবো, সমস্ত উন্নয়নের টাকা কি করে খাবো, এটার জন্যই তো তারা সরে গেছে, অর্থাৎ মানুষ তাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা মানুষের উন্নয়ন করতে চাই, মানুষ আমাদের সাথে আছে। বাইপাস রাস্তা তৈরির কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে এদিন বিজেপির দুবরাজপুর শহরের শহর সভাপতি দেবজ্যোতি সিংহকে নিয়ে অনুপ সাহা এদিন পরিদর্শনে এসে বলেন, খুব তাড়াতাড়ি রাস্তা তৈরির কাজ শেষ হবে, সেই দিকেই নজর রাখছে রাজ্যের নতুন সরকার। পেভার ব্লক দিয়ে রাস্তাটি তৈরি করার ফলে আর এতে সহজে রাস্তার বেহাল দশা হবে না। দেখুন, এই যে বাইপাস রাস্তা দুবরাজপুরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার এই বাইপাস রাস্তাটা বিগত দিনে আমরা জানি যারা সরকারে ছিলেন সেই সময়ে টেন্ডার হয় এবং কাজটা হওয়ার কথা ছিল এবং বিভিন্নভাবে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে এবং বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয়েছে কন্ট্রাক্টরদেরকে, মাঝে গ্যাপ রেখে, যাতে কাজটা সম্পূর্ণ না হয়। এবং এই কাজ বিগত দিনে সরকারে যারা ছিল তারা করতে পারেনি, কন্ট্রাক্টররাও কেন করেনি আমরা জানতাম না। পরে যখন সরকার পরিবর্তন হয় আমরা এটা নিয়ে প্রথম থেকেই প্রত্যেকের সাথে কথা বলি এবং যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলে আমরা পুরো রাস্তাটা যাতে সম্পূর্ণ হয় সেই নিয়ে ভ্যাটিং করা থেকে শুরু করে টেন্ডার থেকে শুরু করে সম্পূর্ণ কাজ হয়েছে এবং কাজও অলরেডি শুরু হয়ে গেছে, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আগামীতে যেটুকু বাকি আছে সেটাও কমপ্লিট হবে এবং পেপার ব্লকে কাজ হচ্ছে, যা আগামী দিনে এই রাস্তা অনেকটাই টেকসই হবে। হেভি গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম যানবাহন এবং দুবরাজপুরের এটা একটা যোগাযোগের একটা মূল মাধ্যম আমরা বলতে পারি এবং প্রত্যেকটি মানুষ খুশি। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।